নমস্কার, আজকে আমি বানিয়েছি স্পেশালি হোয়াইট চিকেন কোরমা, তা আফগানি পোলাওর সাথে খাওয়ার জন্য। তো প্রথমে চিকেনের মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতন। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়েছি। যেহেতু এটি হোয়াইট হবে তাই আমি কোনো হলুদ ইউজ করিনি, এটাকে আমি সাদা রাখার চেষ্টা করেছি। তো আমি সাদা তেল দিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা দেওয়ার পর আমি যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটাকে আমি ঢেলে দিয়েছি। তো এভাবে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছিলাম, বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করছিলাম। এবং চিকেনের মধ্যে আমি কিছুটা ভিনিগার দিয়েছিলাম যাতে চিকেনটা ভেঙে না যায় এবং সফট হয়, ওর জন্য। এখানে হলুদ জাতীয় বা কালার আমি কোনো কিছু ইউজ করিনি। তো আমি চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, হালকা পেঁয়াজ রসুনের যে গন্ধটা সেটা যেন চলে যায়, ওই জন্য আমি সাদা তেলে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটি মিক্সিং জারে আমি চারমগজ, বাদাম আর সাদা তিল আর কাজু আমি পেস্ট করে নিয়েছিলাম। তো ওই মিশ্রণটা পুরোটা হোয়াইট হয়েছিল। তো সেই মিশ্রণটা আমি ওই চিকেনের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। এরপর আমি এটাকে হালকা আঁচে নাড়াচাড়া করেছি এবং বারবার খুন্তি দিয়ে নাড়তে হবে তলাটা যাতে না লেগে যায়। এর জন্য আমি আলতোভাবে এবং কম হিটে, কম আঁচে আমি এটা রান্না করছিলাম। তো আমি এটা তলায় লেগে গেলে সামান্য জল দেওয়া যেতে পারে, উষ্ণ গরম জল, এবং মাঝে মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যতক্ষণ না এটা তেল ছাড়ে। তো বেশ অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছাড়াও হয়ে গেছে মাংসটা থেকে। তো এটা আমি স্পেশালি কোরমা টাইপ করতে চেয়েছিলাম। আর ঝালের জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছিলাম। তো গোলমরিচ দেওয়া হয়ে গেলে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি কিছুটা উষ্ণ গরম জল দিয়ে আমি মাংসটাকে হতে দিয়েছিলাম এবং ধিমে ধিমে আঁচেই হতে দিয়েছিলাম মাংসটা। এরপর কাসুরি মেথি দিয়ে এবং তারপর সামান্য ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি। এর সাথে ছিল আফগানি পোলাও আর চিলি চিকেনও বানিয়েছিলাম। তো আপনারাও বাড়িতে চেষ্টা করতে পারেন এভাবে চিকেনের হোয়াইট চিকেন কোরমা।